আমি স্যার জামাই নাই, জীবিত নাই স্যার। আমি যে কষ্ট করে ভিক্ষা কইরা কইরা খাই এখন যাইতেছি ৩ দিনে উপায় থেকে স্যার। আমি যে উপায় চাইতেছি আপনারা তো আমারে কিচ্ছু স্যার দিন না। আমার জামাই আছে ৭ মাস শিশু মরছে। আমি রাত হতে বেড়াইন তো আমার ৫০ টাকা ১০০ টাকা দিয়ে তো চাল ডাল এনে আমি খাই। অনেকবার বুঝিলা যাইতেছি কিতা বলে দিবেন আপনারাও যাই। সুনামগঞ্জে যতই দিন যাচ্ছে বন্যার পানি নেমে যাওয়ার ক্ষয়ক্ষতি ভেসে উঠছে, ঠিক এরকম হাজেরা বেগমদের মতন অসংখ্য হাজেরারা চোখের পানি ফেলছেন একটু ত্রাণের আশায়, এক মুঠো ভাতের আশায়, এক মুঠো একটুকু নিরাপত্তার আশায়। তো এই চোখের পানি আসলে মুছবার জন্য জনপ্রতিনিধি এবং প্রশাসন তাদের আমরা দৃষ্টি আকর্ষণ করছি। আসসালামু আলাইকুম। আমি স্যার জামাই নাই, জীবিত নাই স্যার। আমি যে কষ্ট করে ভিক্ষা কইরা কইরা খাই এখন যাইতেছি ৩ দিনে উপায় থেকে স্যার। আমি যে উপায় চাইতেছি আপনারা তো আমারে কিচ্ছু স্যার দিন না। আমার জামাই আছে ৭ মাস শিশু মরছে। আমি রাত হতে বেড়াইন তো আমার ৫০ টাকা ১০০ টাকা দিয়ে তো চাল ডাল এনে আমি খাই। অনেকবার বুঝিলা যাইতেছি কিতা বলে দিবেন আপনারাও যাইতেছি। আপনার আপনার নামটা? জি আমার নাম হাজেরা বেগম। রোহিঙ্গানি গেছে আমরা বাচ্চা চালে কয় থাকতাম আমরা রাস্তাত গিয়া উঠছি থাকার মতো আর সম্পর্ক নাই আমরা ৮ দিন থাকছি থেকে আজকে বাসায় ফিরছি রাস্তা রাস্তা কয় থাকুন বাচ্চা চলে গাড়ি ঘুরে রাস্তা গাড়ির তলে পড়লে বাচ্চা কি করবো অনেক গড় মাংসের বাচ্চা চলে তো আপনারা এই ঘরের মধ্যে থাকুন যদি সরকার একটু সাহায্য করে তো আমরা একটু মালাই দিব না তো আর কিছু করার নাই বাচ্চা চলে ইরই তা হইব কিস্তি তুলা গড় মালাইছি অনেক কিস্তি ঋণ সুদ করলে না আবার কিস্তি তুলতাম তুলা গড় মালাইতে এই অবস্থায় তা হইব। আমার নাম লাভলি। যে ২২ সাল বন্যার সময় আমরা রেন ফেন আসলে রেন করে গড় বানাইছি এই রেন ফুসতে আছে না এখন বন্যা এখন সুরমার ঘরে সব কোথা নিয়েছে গিয়ে এখন বিছনা টিছনা কাপড়ের চাপড়ে কিচ্ছু নাই দেখ বাসন নারী বাসন নাই আমরা সবাইকে উঠছি গরু বাসন লইয়া গরুর ধান বাঁচাইতে গিয়ে আমরা সম্পূর্ণ গেছি চেয়ার বেয়ার পালং টালং সব গেছে তখন এই রেনে বুঝতে আছে না ওখানে বন্যা নিয়ে গেছে। আমার বাচ্চা কাচ্চা লইয়া আমি অসহায় হইয়া পড়ছিলাম সাদানি সংসারটা আমার ধ্বংস হইয়া গেল তছনছ হইয়া গেছে। আমরা কি করবো আমরা রাস্তা নাই ঘাট নাই এবার বুক পানি কোমর পানি ঘরের ভিতরে হাতরিয়া ভাতরিয়া আমার নাতি নাতুল বিদায় হয়েছে আসলে কিন্তু এখন আমি আজকে ৪ দিন ধরে ঘরের ভিতরে খেয়ে খাওয়ান খেয়ে বউন আমি অসহায় পড়ে দিছি আমার কেউ দেখে না কেউ যে করে না। ৭০ ঊর্ধ্ব রোকেয়া বেগম এই গত ৫ দিন ধরে বন্যার পানির সাথে সংগ্রাম করেছেন, কিন্তু উনি তার সন্তানের স্ত্রী এবং বাচ্চাদেরকে আশ্রয় কেন্দ্রে পাঠিয়ে উনি ঝুঁকি নিয়েই এই ঘরে টিকেছিলেন ৫ দিন ধরে। উনার সাজানো গোছানো সংসারটা এখন তছনছ হয়ে গেছে। হয়তো এবছর আবারও ঘুরে দাঁড়ানোর জন্য তারা চেষ্টা করবেন, লড়াই করবেন, সংগ্রাম করবেন। কোনো মতে যখন ঘুরে দাঁড়াবেন তখন আগামী বছর আবারও ঢলের পানি, বন্যার পানি এসে ওনার সাজানো সংসারটাকে শেষ করে দিবে। এমনভাবেই সুনামগঞ্জের এই দিনগুলি পার হচ্ছে এবং এই যে সমস্যা থেকে সমাধান দেওয়ার মতন কেউ নেই। তাই দিনে দিনে তারা আরো অসহায় হয়ে পড়ছেন। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি।